তো যার আখিরাত উদ্দেশ্য না সে তো ফাঁসির কাস্টে এত স্বচ্ছন্দ হাসি। আমাদের প্রিয় শাইখে সরমনাইর বক্তব্য শুনলে মনে হয় উনিও আগামী দিনে জাতীয় নেতা না যাযাবরদের নেতা হবেন। কারণ যাদের সাথে নীতির মিল নাই তাদের সাথে মিলে সাময়িকভাবে কোনো ফল পাওয়া যেতে পারে, তবে ভবিষ্যৎ ঐক্য থাকতে পারে না। কিন্তু উনি নিজেও বুঝতে পারতেছেন না, উনি যে বক্তব্য দিচ্ছেন এই বক্তব্যের মাধ্যমে উনি নিজেই জামাতের পক্ষে সাফাই গিয়েছেন, উনি নিজেও বুঝতেছেন না। এই জন্যই আসলে আপনারা কষ্ট নিবেন, আমি এটা বলি আর কি যে রাজনৈতিক জ্ঞানে দেউলিয়া। তবে আল্লাহ বাঁচাইছে, তারা এই কথাটা বলে নাই। আমরা যেরকম জ্বর দেখায় গন্ধ মুখে বলি অমকের আকিদায় গন্ধ, তাদের সাথে ঐক্য হইতে পারে না, স্থায়ী হইতে পারে না, এই কথা কিন্তু জামায়াত বলে না। জামায়াত বলছে নীতির মিল নাই। সূরা আল ইসরা এর 84 নম্বর আয়াতের বর্ণনা আল্লাহ বলেন কুল, হে নবী আপনি বলেন কুল ইয়ামালু আলা শাকিলাতি। বিষয়টা বুঝেন, একটা হলো আদর্শ, নীতি এবং উদ্দেশ্য। অনেক মানুষ এরকম থাকে দেখবেন, যেমন একজন ব্যক্তি তিনি মনে করেন চুরি করা হারাম, উনি আদর্শিকভাবে ওনার যে আকিদায় চুরি এটা উনি হারাম মনে করেন, চুরি এটাকে সঠিক মনে করেন না। চুরিকে সঠিক মনে করলে তো তিনি আর মুসলমান থাকছেন না। তো এই দেশে কি হাজারো চোর মুসলমান নাই? চোর হওয়ার পাশাপাশি মুসলমান হইল কিভাবে? কারণ তার আকিদা হলো চুরি হারাম, কিন্তু তিনি চুরি করবেন কেন? কারণ তার এমন কিছু উদ্দেশ্য যে উদ্দেশ্যটা পুরা করতে পারে একমাত্র চুরি। এখানে বোঝা গেল মানুষের নীতি, সে কোন নীতিতে চলবে এইটা সম্পূর্ণ নির্ভর করে তার উদ্দেশ্যের উপর। আল্লাহ ঠিক এই কথাটাই এখানে বলতেছেন যে প্রত্যেকেই তার নিজ নিজ প্রকৃতি এবং উদ্দেশ্য অনুযায়ী কাজ করে। এবার আমাদের পীরসাহ হুজুর লাভ দিয়ে উঠবে, আমাদের উদ্দেশ্য হলো শরীয়ত কায়েম করা, তাদের উদ্দেশ্য শরীয়ত কায়েম করা না। এই কথাটা যদি আপনাকে কেউ বলে, ধরেন আপনার বয়সের, মানে আপনি আমার শ্রোতা হিসেবে যদি বলেন, আমি আপনাকে স্নেহ করে অথবা সম্মান করে বলবো বেটা ফাজিল, এই বাংলাদেশে যতজন ফাঁসির কাস্টে ঝুলেছে এদের মধ্যে এই দলের মানুষগুলো সবচেয়ে স্বাচ্ছন্দ্যে স্বইচ্ছায় ফাঁসির কাস্টে ঝুলেছে। এতটা স্বতঃস্ফূর্তভাবে এই নমুনা বাংলাদেশে আর কেউ দেখাইছে বলে আমাদের জানা নেই। তাহলে এবার বলেন তো, যদি শরীয়ত উদ্দেশ্য না হতো, এদের আখিরাত উদ্দেশ্য না হতো, যার আখিরাত উদ্দেশ্য না সে তো ফাঁসির কাস্টে এত স্বচ্ছন্দ হাসি মুখে যাইতে এটা অসম্ভব প্রায়। তো এখানে তো এটাও খণ্ডন হয়ে যায়। এতদিন পর্যন্ত যে আমরা যাযাবরগিরি করতে গিয়ে যে বলেছি যে তাদের শুধু ক্ষমতা উদ্দেশ্য, তাদের আখিরাত অথবা শরিয়া উদ্দেশ্য নয়, এই জিনিসটাও তো এই জায়গায় সম্পূর্ণ ধূলিসাৎ হয়ে যায়। এই কথার ভিত্তিতে যারা দেখেছে তারা নিশ্চিত ফাঁসির কাস্টে ঝুলবে। তো ফাঁসির কাস্টে যখন ঝুলা তাদের নিশ্চিত তাদের সামনে হয়ে গেছে, তো এটাও তো নিশ্চিত হয়ে গেছে যে এই দুনিয়াতে তারা আর কোনোদিন কোনো ক্ষমতায় আসতেছে না। তাহলে তারা তখন কেন রং পাল্টাইলো না? তারা কেন দৃঢ় থাকলো? কিসের ভিত্তিতে? কি আখিরাতে গিয়ে নির্বাচন করবে? এই কথাটা একজন অবশিষেও বোঝার সক্ষমতা রাখে, কিন্তু আমাদের মতো যাযাবরের নেতারা এটা বুঝে না। সেই জামায়াত ইসলাম এখানে যে কথাটা বলছে যে যাদের নীতির সাথে মিল নাই তাদের সাথে ঐক্য হতে পারে, কিন্তু সেটা স্থায়ী না, সেটা যে কোরআন সুন্নাহ ভিত্তিক কথা। এবং বাস্তবে জামাত এটা কিভাবে অ্যাপ্লাই করেছে আমরা দুইটা বিষয় এখান থেকে দেখব। এক নম্বর, আবু দাউদের হাদিস 4292 নম্বর হাদিসের বর্ণনা, সুনানে ইবনে মাজার 4089 নম্বর হাদিসের বর্ণনা। শেখ আলবানী এই হাদিসকে সহিহ বলেছেন। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ বলেন যে তুসালিহুর রুম সুলহান, তুসালিহুনার রুম সুলহান আমিনান। অদূর ভবিষ্যতে হে আমার উম্মত, তোমাদের সাথে রোম খ্রিস্টানদের এক অংশের সাথে তোমাদের একটা চুক্তি হবে, সুলহান আমিনান, খুবই সুরক্ষিত চুক্তি, সুন্দর একটা চুক্তি। ফাতাগজুনা আনতুম ওয়া হুম আদুওয়াম মিন ওয়ারাইকুম, তারা এবং তোমরা অন্য আরেকটা শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করবে। ফাতানসুরুন ওয়া তাগনামুন, এই যুদ্ধে তোমরা জয় হবা এবং তোমরা গনিমত অর্জন করবা। তাইলে এই যে খ্রিস্টানের এক অংশের সাথে আমরা আরেকটা শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করব কাঁধে কাঁধ মিলিয়ে, তার মানে এখানে ঐক্য হবে। কিন্তু যেহেতু খ্রিস্টানের নীতির সাথে আমার নীতির 100% মিল নাই, অথবা একজন সেকুলার মুসলমানের নীতির সাথে আমার নীতির মিল নাই, তার উদ্দেশ্যের সাথে আমার উদ্দেশ্যের মিল নাই। তো ঠিক এই হাদিসটা দেখেন, এখানে বলা হয়েছে প্রথমে যুদ্ধ হবে, কাজও হবে, সব হবে। হওয়ার পরে যখন যুদ্ধে জয় হবে তখন খ্রিস্টানরা বলবে যে এই যুদ্ধে আমরা জয় হয়েছে সালিবের কারণে, ক্রুশের কারণে। ফায়াকুলু গালাবাস, তারা বলবে গালাবাস সালিব। এই কথা শুনে ফায়াকদাবু রাজুলুম মিনাল মুসলিমিন ফায়াদুক্কুহু, মুসলমানদের একজন রেগে এই ক্রুশকে ভেঙে দিবে। যখন তার সামনে ক্রুশকে ভাঙা হবে, তারা আবার গাদ্দারি করবে এবং এতক্ষণ যে বন্ধুর সাথে মিলে মিশে সে সংগ্রাম করতেছিল সেই বন্ধুর বিরুদ্ধে সে আবার যুদ্ধে লিপ্ত হবে। এই হাদিস থেকে স্পষ্ট জামায়াত বা এই দলটা, যদিও আমরা এই দলটা করি না, কিন্তু এই দল বিগত দিনে আমরাও দেখেছি বিভিন্ন সেকুলারিজমের সাথে তারা সাময়িক জোট করেছে, কিন্তু সেটা স্থায়ী নয়। এই হাদিস থেকে এবং তাদের মূলনীতির সাথে তো 100% মিল পাওয়া যায়। যেমন তারা জোট করেছে, তারা যাদের সাথে ক্ষমতায় এসছে তাদের নীতি এবং উদ্দেশ্য আর এদের নীতি এবং উদ্দেশ্য এক ছিল না। এদের নীতি হচ্ছে শরিয়া কায়েম করা। এবং জোট কেন করেছে? কারণ তারা এখনো এককভাবে সেটার সক্ষমতা অর্জন তখন পর্যন্ত করেনি। এজন্য জোট তাকে করতে হয়েছে। যেইভাবে মুসলমানরা এককভাবে ওই যে শত্রু, রাসূলুল্লাহ বলেছেন যেই শত্রুর বিরুদ্ধে যুদ্ধ হবে, সেই যুদ্ধটা যদি মুসলমানরা এককভাবে করার সক্ষমতা রাখতো, তাহলে রাসূল কেন বলতেছেন এখানে খ্রিস্টানদের সাথে জোট করতে হবে? এককভাবে ক্ষমতা না থাকার কারণে সাময়িক কাজ উদ্ধারের জন্য জোট করা, এটা কোরআন সুন্নাহর নীতি। কিন্তু নীতির মিল না থাকলে, যেহেতু উদ্দেশ্য খ্রিস্টানের আরেকটা, মুসলমানের আরেকটা, সেকুলারিজম যারা করে, ধর্মনিরপেক্ষতাবাদ যাদের, তাদের উদ্দেশ্য
আরেকটা, নীতি আরেকটা, সাময়িকভাবে জোট হতে পারে। এই হাদিস এবং জামায়াতের এই দলটার বাস্তবতা মাঠে বিগত দিনে ঠিক এটাই। কিন্তু আমাদের মতো পান চাবানো দুর্গন্ধময় মুখে এটা বলে না যে অমুকের শুধু গন্ধ, আকিদায় গন্ধ, এই আকিদায় গন্ধ থাকলে ফুরুই আকিদায় ইখতিলাফ সাহাবাই কেরামের মধ্যে পর্যন্ত ছিল, এগুলোকে কেন্দ্র করে ঐক্যকে বিনষ্ট করা এটা সম্পূর্ণ হারাম। সবচেয়ে এখন আমি গুরুত্বপূর্ণ কথাটা বলি আপনাকে, এই যে বলা হয় ভারতের সাথে গোপনে মিটিং করছে, আমেরিকার সাথে গোপনে মিটিং করেছে, আচ্ছা এটা কি ষড়যন্ত্র না আত্মরক্ষা? এবার একটা আয়াত দেখুন তো, সূরা আলে ইমরানের 28 নম্বর আয়াতের বর্ণনায় আল্লাহ তাআলা বলতেছেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনা আল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিনা ইল্লা আন তাত্তাকু মিনহুম। এই আয়াতের শেষে বলা হচ্ছে যে কোন মুমিন কোন কাফেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবে না, তবে হ্যাঁ উপরি বন্ধু হিসাবে গ্রহণ করতে পারবে তখন যখন তারা তাদের আত্মরক্ষার প্রয়োজন হবে। আপনি বলেন তো, আপনি ভারতের সাথে যুদ্ধ করবেন? এই সক্ষমতা আপনার আছে? আপনি আমেরিকার সাথে যুদ্ধ করবেন? তো আপনি যদি তাদের সাথে যুদ্ধ করার সক্ষমতা না রাখেন, তাহলে তাদের সেই ষড়যন্ত্র থেকে আপনাকে আত্মরক্ষা করতে হবে নিশ্চিত, সেটা যেভাবেই হোক। এখন এটা বাহ্যিক বিভিন্ন কূটনৈতিক সম্পর্কের মাধ্যমে হোক, অন্য সম্পর্কের মাধ্যমে হোক, আল্লাহ নিজে বলতেছেন বন্ধুত্বের ভাব দেখানো যাবে যদি সেটা আত্মরক্ষার নিয়ত হয়, তাহলে সেটা ভিন্ন কথা। যদি সেটা নীতিগত কারণে হয়, তাহলে তো আপনি তো তাদেরই একজন। এই যে বিষয়গুলো, এই যে হেদায়েতগুলো আমাদের সামনে নাই। আমাদের সামনে আছে কি, পানের খেয়ে একটা চাবানি মারি আর দেখি ওখানে গন্ধ, ওখানে দুর্গন্ধ। আমার নিজের যে কত বছরের সূচু করা নাই, এটা দেখার মতো চোখও নাই, চশমাও নাই।